রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন দাঁড়িয়ে প্রস্রাব করতে নিষেধ করেছেন তা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে আজকের আধুনিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা, যা শুনলে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলতে বাধ্য হবেন। দাঁড়িয়ে প্রস্রাব করলে মানব শরীরে 4টি রোগ হয় যা মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যায়। কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে প্রস্রাব করতে নিষেধ করেছেন তা নিয়ে গবেষণা করতে গিয়ে অবাক হয়েছে অমুসলিম বিজ্ঞানীরা। প্রিয় দর্শক, আপনি যদি উম্মতে দরদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। দাঁড়িয়ে প্রস্রাব করলে মানব দেহের যে 4টি মারাত্মক রোগ হয় তা কখনোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানার কথা নয়, কিন্তু তিনি 1400 বছর আগেই তার উম্মতদের নিষেধ করে গেছেন। অনেক মানুষ আছে যারা কারণে অকারণে দাঁড়িয়ে প্রস্রাব করেন, অবশ্যই এই বিষয়টি ত্যাগ করবেন। দাঁড়িয়ে প্রস্রাব করলে যে 4টি মারাত্মক ক্ষতি হয় তার মধ্যে অন্যতম হলো কিডনি নষ্ট হওয়া। প্রিয় দর্শক, দাঁড়িয়ে প্রস্রাব করলে কিডনির উপরে যেরূপ প্রভাব পড়ে তা কিডনি হ্যান্ডেল করতে পারে না। দাঁড়িয়ে প্রস্রাব করলে কিডনির রস নিঃসরণ বন্ধ হয়ে যায়, যা একসময় কিডনিকে ড্যামেজ করে ফেলে। তাই সাবধানতার জন্য এবং সুস্থ থাকার জন্য অবশ্যই দাঁড়িয়ে প্রস্রাব করা থেকে বিরত থাকবেন। এছাড়া ইসলামে মুসলিমের দাঁড়িয়ে প্রস্রাব করা জায়েজ নয়। দাঁড়িয়ে প্রস্রাব করলে 2 নম্বর যে সমস্যা হয় তা হলো ডায়াবেটিসের সমস্যা। গবেষকরা যখন এই বিষয় নিয়ে গবেষণা চালান তখন তাদের সামনে এই বিষয়টি আসে। দাঁড়িয়ে প্রস্রাব করলে 90% মানুষের ডায়াবেটিসের সমস্যা হয় এবং যাদের ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিস উচ্চ মাত্রায় প্রভাব ফেলে। বিভিন্ন গবেষণায় উঠে এসেছে দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে প্রস্রাব করার অভ্যাস থাকলে তাদের বয়স বাড়ার সাথে সাথে ডায়াবেটিস, কিডনির অসুখ, জন্ডিস ইত্যাদি মারাত্মক অসুখ দেখা দিতে পারে। তাই বাঁচতে চাইলে প্রস্রাবের অভ্যাসের পরিবর্তন করুন। 3 নম্বরে যে ক্ষতি হয় তা হলো দূষিত পদার্থ বের হতে পারে না। মূত্রথলির মধ্যে জমে থাকা দূষিত পদার্থ দাঁড়িয়ে প্রস্রাব করার কারণে নিচের দিকে চলে যায়, যে কারণে সেসব ক্ষতিকর পদার্থ শরীর থেকে বের হতে পারে না। এভাবে দিনের পর দিন দূষিত পদার্থ জমতে থাকে, ফলে শরীরের স্থায়ী ক্ষতি হয়। অপরদিকে বসে প্রস্রাব করার কারণে মূত্রথলিতে চাপ লাগে, যে কারণে শরীরের এসব দূষিত পদার্থ সহজেই বের হয়ে যায়। যাদের দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে প্রস্রাব করার অভ্যাস তাদের ক্ষেত্রে বয়সের সঙ্গে সঙ্গে প্রস্রাবের বেগ কমতে শুরু করে। এতে বয়স বাড়লে অনেক পুরুষেরই নানা সমস্যা দেখা দেয়, তখন তারা প্রস্রাবের বেগ কমে যাওয়ার অভিযোগ করেন। মূলত এর পেছনে অন্যতম কারণ হলো দাঁড়িয়ে প্রস্রাব করার অভ্যাস। 4 নম্বরে দাঁড়িয়ে প্রস্রাব করলে যে ক্ষতি হয় তা হলো অস্বস্তিতে থাকা। যারা দাঁড়িয়ে প্রস্রাব করেন তাদের রক্তচাপ ও হৃদস্পন্দনের গতি বৃদ্ধি পেতে পারে। এর কারণ হলো দাঁড়িয়ে প্রস্রাব করলে শরীরের উপরের অংশে চাপ পড়ে না, যে কারণে শরীরের দূষিত বায়ু মলদ্বার দিয়ে বের হওয়ার সুযোগ পায় না, উল্টো উপরের দিকে উঠে যায়, যে কারণে শরীরে এক ধরনের অস্বস্তি তৈরি হয়। প্রিয় দর্শক, অবশ্যই দাঁড়িয়ে প্রস্রাব করা থেকে বিরত থাকবেন এবং অন্যদেরকেও বিরত থাকতে বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের দুনিয়াতে যেমন ধরার জন্য উত্তম উপায় জানিয়ে দিয়ে গেছেন, তেমনি পরকালে ভালো থাকার জন্য যেসব করণীয় প্রয়োজন সবকিছুই জানিয়ে দিয়েছেন। এমন একজন নবী পেয়ে আমরা সত্যিই ধন্য। দাঁড়িয়ে প্রস্রাব করলে মানব দেহের যে 4টি মারাত্মক রোগ হয় তা কখনোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানার কথা নয়, কিন্তু তিনি 1400 বছর আগেই তার উম্মতদের নিষেধ করে গেছেন।